আমার মতো অনেকেই আছেন যে বিকাল হলেই নাস্তার ক্রেভিং ওঠে। আর এই নাস্তার সময় যদি ঝটপট একটা আলু পুরি পাওয়া যায় তাহলে কেমন হয় বলেন তো। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আবার চলে আসলাম ব্লগের নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপির সাথে। আজকে একেবারে মজাদার আর নতুনত্ব একটা নাস্তা রেসিপি শেয়ার করব। আমরা তো অনেকেই ডাল পুরি খেয়েছি, আজকে আলু পুরি রেসিপিটা শেয়ার করব। এটা একবার বানিয়ে খেতে পারলে ডাল পুরির কথা ভুলেই যাবা। এজন্য আমি 1 কাপ নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে আটা, তোমরা ময়দা ব্যবহার করতে পারো। হাফ চামচের মতো দিয়ে দিয়েছি কালো জিরা, স্বাদ মতো লবণ, 3 চামচের মতো তেল। এটাকে খুব ভালো করে ময়াম করে নেব। এরপর যখন ময়াম করে এরকম হাতের মধ্যে নিয়ে দলা পেকে যাচ্ছে, এই পর্যায়ে এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। তোমরা একবারে পানি দিতে যেও না, তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে। এই খামিরটা কিন্তু একেবারে নরমও করা যাবে না, হার্ডও করা যাবে না। এরপর সামান্য একটু তেল দিয়ে এটাকে মেখে 10 মিনিট রেস্টে রেখে দিতে হবে। 10 মিনিট কিন্তু অবশ্যই রাখতে হবে। আর এটা বানাতে কিন্তু কোনো বেলাবেলিরই ঝামেলা নেই, একেবারে বেলাবেলি ছাড়াই আজকের এই আলু পুরি রেসিপিটা শেয়ার করব। এরপর ছোট ছোট করে আবার লিচি কেটে নিয়েছি, আবারও তেল দিয়ে এটাকে আবারও 10 মিনিট রেখে দেবো রেস্টে। এটা কিন্তু 2 ধাপে 20 মিনিট রেস্টে রাখতে হবে, তাহলে কিন্তু একেবারে সফট হয়ে যাবে। তুমি যেদিকে শেপ দিতে চাইবা এটা সেদিকেই শেপ হয়ে যাবে। এবার আমি আলুর পুরটা বানানোর জন্য 2 টেবিল চামচ তেল দিয়ে সেখানে দিয়ে দিলাম আদা কুচি, রসুন কুচি, একটু ভেজে আসলে পেঁয়াজ কুচি। পেঁয়াজটার সাথে ভেজে গেলে একটা আলু একেবারে সিদ্ধ করে একেবারে পেস্ট করে নিয়েছি। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে একেবারে পানিটা শুকিয়ে নেব। আলুর যতটুকু পানি আছে শুকিয়ে আসলে স্বাদ মতো লবণ দিয়ে দেবো, এখানে চিলি ফ্লেক্স 1 চামচের মতো, আর দিয়ে দেবো একটু চাট মশলা। আর তেমন কিছু নেই, অল্প একটু 3-4টা গোলমরিচ একেবারে গুঁড়ো করে দিয়ে দিয়েছি, কালো গোলমরিচ। এটা অপশনাল, চাইলে তোমরা স্কিপ করতে পারো। আর এবার নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিয়ে জাস্ট নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই অল ডান। হয়ে গেছে আমার একেবারে মজাদার সাথে আলুর পুরটা। দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে। এবার সেই যে রেস্টে রেখেছিলাম, আমার হয়ে গেছে 10 মিনিট। এবার এটাকে আমি অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। একেবারে সফট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এটা হাতে একটু তেল মেখে জাস্ট এবার হাতের ভিতর নিয়ে যেদিকেই শেপ দিব সেদিকেই চলে যাবে একেবারে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু এটা বেলাবেলি ছাড়া বানিয়েছি। জাস্ট এটা একটু হাত দিয়ে গোল করে মাঝে পুরটা দিয়ে আবারও খুব ভালো করে এটাকে এই যে এভাবে মুড়িয়ে নিয়ে জাস্ট হাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে দিলেই হয়ে যাচ্ছে আমার দারুণ একেবারে পুরি। আমি এটা কিন্তু বেলাবেলি ছাড়াই বানিয়েছি। তোমরা এভাবে বানাতে চাইলে কিন্তু 2 ধাপে অবশ্যই 10 মিনিট রেস্টে রাখতে হবে। যাই হোক, হয়ে গেছে। আমি এভাবে একে একে তেলে ছেড়ে দিচ্ছি। আর দেখো কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। এভাবে তোমরা এই ফুলকো ফুলকো লুচিগুলো বানিয়ে নিতে পারো বা পুরিগুলো বানিয়ে নিতে পারো। একেবারে দারুণ মজার হয়েছে। আর দেখতেই পাচ্ছ কতটা মজার হয়েছে। আমি একটা ভেঙেও দেখিয়ে দেব কতটা দারুণ হয়েছে, আর ফুলেছে কতটা সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ এর ভিতরটা কতটা ইয়াম্মি হয়েছে। এটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ ছিল। তোমরা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবা, খেতে সত্যি অসাধারণ। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।